তুমি আমার ক্ষমতা দেখতে চাও? ওখানে আমি অনেক আগে থেকে থাকি, পরে বাসা করছে। শোনো, আমার কথা শোনো। তোমার কি শিক্ষা হয়েছে না অশিক্ষা দেবো বলো? গাইস, আমরা আজকে এসেছি দিনাজপুরে। আসলে রিপন ভাই আমাদের নিয়ে এসেছে, তার নাকি ফ্যামিলিতে কিছু সমস্যা। তো গাইস, আমরা আজকে সরাসরি ওনার সমস্যার সমাধান করব। আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরবো যে আসলে এই জায়গাটা কী হয়েছে আর কেন হলো। আমরা আজকে সরাসরি ভর করে বা ওনাকে ধরবো যে দেবতাটা কেমন কি, এটা আপনাদের আজকে প্রকাশ করবো। তো গাইস চলেন আমরা সেই কাজে যাই। শুরু করে দিয়েছি আমরা। এখন বর্তমানে আমাদের আসনটা বানাইতেছি। সেই আসনটা তৈরি করার পরে আমরা গায়ে অনেক ভর করব, করে দেখবো যে জিনিসটা কী। তো গাইস, আমরা সম্পূর্ণ কাজ করলাম। এখন আমরা আসনে বসলাম, বসে আমরা জিনিসটা তদন্ত করব। এখন দেখি আসলে কি হয় জিনিসটা। আমরা সম্পূর্ণ কাজ ক্লিয়ার করলাম। এখন আসনে আমরা বসলাম, আসনটা তৈরি করে নিলাম। এখন আমরা পাতার গায়ে ভর করব, আসলে কি জিনিসটা আসে আর কেন এইগুলো হচ্ছে ঘটতেছে সেটা সমাধান টানবো। তো গাইজ আপনারা দেখেন আমরা ভর করতেছি ওনার গায়ে। মুখটা এখন দেখেন। হ্যাঁ, ওঠো ওঠো। আসুন, দাগের বাইরে দাগের বাইরে ভিতরে আসুন। ওর নাম কি? তোমার নাম কি বলো? তুই আমারে চিনিস? চিনার দরকার নেই, তোমার পরিচয় দাও। কোথা থেকে আসছো, কেন আসছো? কি হলো বলো, পরিচয় বলো। পরিচয় বলবো না? বারবার বলছি পরিচয় বল, নাহলে কিন্তু তোর জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তুমি এত রাতে আমার ডিস্টার্ব করছো, তুমি আমার চেনো? না, তোমার চেনার প্রয়োজন নেই আমার। বলো তোমার পরিচয় দাও, শুধু এইটুকুই আমি জানি। বারবার বলবো বলছি না। পরিচয় দাও। ভোট দিবে না? তুমি কি জন্য আমার এত রাতে রাখছো? পরিচয় দিবে না? না, দিব না। বলছি পরিচয় দাও। তোমার এই ছোটোখাটো বান আমার কিচ্ছু করতে পারবে না। তুমি আমার চেনো না। বলতেছি পরিচয় দাও, নাহলে কিন্তু তোমার আমি জীবনে টানি শুয়ে দেবো। তুমি আমার কিছু করতে পারবে না। তুমি আমাকে চেনো না। আগুনি ব্যান মারবো কিন্তু, বারবার বলতেছি আমি। তুমি আমাকে চেনো না, তুমি কিচ্ছু করতে পারবে না আমাকে। পরিচয় দাও বলতেছি। পরিচয় দাও বলতেছি। পরিচয় দাও। বাড়াবাড়ি করতেছো তুমি এবার। তুমি আমার ক্ষমতা দেখতে চাও? এই, আমাকে চেনো? তুমি আমার ক্ষমতা দেখতে চাও? চেনো তুমি? হ্যাঁ, আমাকে চেনো? আমার পরিচয় চেনো? ওহো, দেখ। এই, তুমি আমার সঙ্গে বেশি উত্তেজিত হইও না। এই, বলতেছি আমার সঙ্গে পোলাপান আছে, ভয় দেখাইবে না। তোমার ওইগুলো আগুন নিয়ে আমার কিছু করতে হবে না। আমি কিন্তু বাধ্যতামূলক তোমাকে ব্যবস্থা নিতে বাধ্য হবো, বললাম। বারবার বলতেছি, ঠিক আছে? তোমার পরিচয় দাও। পরিচয় দাও বলতেছি। বলবো না আমি। আমি কি আমার আমার জিনিসটা ডাকবো? বলো বলো, ডাকবো? ডাক, কারে ডাকবি ডাক। আমি ভয় করি না কাউকে। আসলে আসলে সোজাভাবে উত্তর দেবে না, এর ব্যবস্থা নিতে হবে, বুঝছো? করা হবে, কোনো ব্যবস্থা নেই, না হলে কিছু হবে না। হবে না, হবে না। বন্ধ করো। তো গাইস, আমরা আসলে ও সোজাভাবে উত্তর দিতেছে না, তাই আমি আমার বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হইতেছি। আমি এখন আমার যে জিন আছে তাকে ডাক দেবো, দিয়ে ওর সাহায্য করবো আমি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমাকে চিনছো তুমি? তোমার নাম কি? মনসা। এত সময় ডিস্টার্ব করলা কেন বলো তো? এই ছেলেটা পরিচয় ছিল না কেন? এখন পরিচয় দিচ্ছ কেন বলো? আমি জানি নাই আপনি ওনার সাথে ছিলেন। আমাকে চেনো? বলো তো আমি কে আসছি? জিনের বাচ্চা। জিনের বাচ্চা আপনি? তো তুমি কি যাও না যে ছেলের সঙ্গে এই জিনিসগুলো থাকে? আমি বুঝতে পারি নাই। লিমন নামের ছেলেটাকে কেন ক্ষতি করো বলো তো? ওই আমাকে মারছিল। মারছিল কি জানি না অজান্তে বলো? অজান্তে মারছিল। তো অজান্তে মারছিল ঠিক আছে, তাহলে ওর এত বড় ক্ষতিগুলো কেন করতেছো বলো? আমার বাচ্চাকেও মারছিল। আমি সন্ধ্যাবেলা সাপ হয়ে বাজেছিলাম, আমাকে মারছিল। এটা কি সমাধান কি নেবে না, নাকি এরকম থাকবা বলো? কি হলো উত্তর দাও। ভুল করছে। আমি কিন্তু বেশি সময় নেব না, আর আমি কোনো জায়গায় কোনো সময় দিই না। আমাকে ডাকগুলো দেখে আমি আসলাম চালু, তাই শর্টকাট কাজ করবা, উত্তর দিবে, চলে যাবা, ঠিক আছে? তুমি কি সরবা কিনা বলো? আমাকে অন্য জায়গায় থান দিতে হবে তাহলে। কেন তোমাকে থান দেবে কেন? ওখানে আমি অনেক আগে থেকে থাকি, ওই পরে বাসা করছে। ওর তো কোনো জায়গা নাই, তোমাকে কীভাবে থান দেবে? ওটা আমার জায়গা। ওই কিছুদিন আগে বাসা করছে। হ্যাঁ বাসা করছে তো, যে ওখানে থান দেবে, ও তো বাসার মধ্যে থান দিতে পারবে না। ও হলো মুসলিম, তুমি হলো হিন্দু, কীভাবে তোমাকে থান দেবে বলো? তাহলে দূরে থান দিতে বলেন। ওর জায়গা নেই দূরে, কীভাবে দেবে থান? ও কিছু দিতে পারবে না, তুমি এই রুমে যাইবা বলো? এই তুমি কি সঠিকভাবে পরিচয় দিবা? হ্যাঁ তুমি মিথ্যাটা বলতেছো কেন? তুমি কি বলো, তোমার পরিচয় বলো। বললাম তো। কি বলো, আবার পরিচয় বলো। এক কথা কয়বার বলে? এই আমাকে ঝাড়ি দিও না, আমার পরিচয় ভালো করে জানো। আমি যদি চেতি তাহলে তোমার কী অবস্থা হবে জানো? হ্যাঁ আমি মনসা। তা তুমি কি ছেলের হাতে যাবে না? না। আমাকে মারছে কেন? শোনো, আমি বাবা বলতে তুমি চলে যাও, আর যাবো না। কোনদিন ডিস্টার্ব করবে না ওদের, ঠিক আছে? আমি জিনেবার সাথে হুকুম দিলাম। তুমি কি চাও বলো? আমাকে 3টা কলসি পাঠা দিতে হবে, সিন্নি দিতে হবে। গরিব মানুষ কী হয়ে দেবে? তো আমাকে মারলো কেন? এই আমি বলি শোনো, তুমি যেহেতু কিছু আবদার করছো, ও 3টা দিতে পারবে না, ও 1টা দেবে, ঠিক আছে? যে কোনো একটা জিনিস চাও, শুধু একটা পাঠা দেবে, আর কিছু দিতে পারবে না, ঠিক আছে? তোমার সন্তুষ্ট করার জন্য, ঠিক আছে? আর আজ থেকে ওর কোনো ক্ষতি করবে না, কোনো সীমানে পা দিবে না। ওর জন্য আমি তোমাকে থান দেখে দিয়েছি। এখান থেকে দেখো, ওইদিকে একটা থান আছে দূরে, দেখতে পাচ্ছ? দক্ষিণ পাশে দেখো, ওখানে হাজারো দেবতা বসবাস করে, দেখো। তো আজ থেকে তুমি এখান থেকে চলে যাবা, যে ওইখানে থান দেবা, ঠিক আছে? না আমি যাব না। দেখো, আমাকে বাধ্য করো না তোমাকে এমন কিছু করার জন্য, আমি বারবার বলতেছি। আমি এখানে আগে থেকে আছি, অপরে আসছে। এই আমাকে নাঠি দাও তো এখানে। ও আমার সঙ্গে 2 নম্বরই করতেছে, হ্যাঁ? আমি জিনে বাদশা আমার সঙ্গে ফাজলামি করতেছে, হ্যাঁ? এই আমাকে নাঠি দাও, দাও একটা নাঠি দাও, বলো নাঠি দাও, দাও।
দাও আমার ঠিক দাও এই যাইবে কিনা বলো না আমি যাবো না। যাইবে না যাইবে কিনা বলো এই আমার সঙ্গে তুমি সাহস কীভাবে পাইলা আমার সাথে কতগুলো যাবো দেখছো কতগুলো জিনিস আমার সঙ্গে দেখছো তুমি হ্যাঁ ভয় করবো দেখো কতগুলো জিনিস দেখছো হ্যাঁ এই এই তুমি বলো বলো আমার আমি বাবা বলতেছি তুমি এখানে চলে যাও আজ থেকে আসবা আরো বলো আসবা আর আসবো না। আসবা আরো বলো আসবা আরো বন্ধ কর হ্যাঁ বন্ধ কর বন্ধ কর শোনো আমার কথা শোনো তোমার কি শিক্ষা হয়েছে না অশিক্ষা দেবো বলো যথেষ্ট হয়েছে। যাইবে চলে আমি চলে যাবো। বাবা বলতেছি যাইবা হ্যাঁ চলে যাবো আমি। আমার ভুল হয়ে গেছে। আজ থেকে আসবা না না আর আসবো না। কথা দিলে ওই ছেলের বাসা কোনো ক্ষতি হবে না না হ্যাঁ ঠিক আছে যাবে না। আমার কথা শোনো এখন তুমি সুস্থ হয়ে চলে যাইবা আর নাহলে কিন্তু পরবর্তী যদি আসো তাহলে তোমার বন্দি করে নেবো আমি ঠিক আছে আর পরবর্তী যদি আসো তাহলে তোমার বন্দি করে রাখবো আমি কোনদিন ছাড়া পাবো না যেখানে আসন দিয়েছি ওইখানে চলে যাবে ওই থানার মধ্যে চলে যাবা আর এই তিন সীমানায় কোনোদিন আসবা না থাকবা না ঠিক আছে আর তুমি পাঠা আটকে চাইছো পাঠা তোমাকে দেওয়া হবে ঠিক আছে সময় মতো তোমার থানায় দিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে আমি চলে যেতেছি আমি থাকা অবস্থা তুমি চলে যাও যাও চলে যাও যাও চলে যাও এই ছেলে তোমার শোনো যদি এরপর আবার যদি আসেও ঠিক আছে এই ছেলেরা আবার ডাক দিবা ওকে এরপর আবার আসলে ও একবারে বন্দি করে নেবে আশা করা যাওয়ার আসবে না আমি চলে গেলাম আমাকে রাত্রেবেলা ডিস্টার্ব করবে না আসসালামু আলাইকুম তো গাইস আপনারা দেখলেন কীভাবে কি হলো না হলো গায়ে ভরের উনি কী বললো না বললো আসলে যে ছেলেটার সমস্যা বহুদিন আগ থেকে ওর একটা বাচ্চাও মারি ফেলছে তো আমাকে কথা দিয়ে গেল যে আর আসবে না পরবর্তী যদি ও আসে তাহলে বিকল্প কোনো ব্যবস্থা বড় ধরনের নেবো আমরা প্রয়োজনে বন্দি করে ফেলবো একবারে আমরা তো এইরকম যদি কোনো সমস্যা হয় তো গাইস আপনারা আমার চ্যানেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদের সমাধান করার জন্য তো গাইস আমাদের ভিডিও এখান থেকে সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ হাফেজ।